আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার মহিলা কলেজের ছাত্রীরা তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল করেছিলেন এবং সেটাকে ঘিরেই ওই কলেজের অধ্যাপকেরা ছাত্রীদেরকে কলেজে ঢুকতে দিচ্ছে না। আসুন দেখে নিই কী বলছে ছাত্রীরা। মানে আমরা এখানে মূলত আমরা প্রতিবাদ জানাতে এসেছি। কালকে আমরা 18 তারিখে, যেদিন 17 তারিখে তো সুপ্রিম কোর্টে শুনানি ছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রিট পেন্টিংয়ের একটা প্রোগ্রাম নিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আহ্বানে। সেই প্রোগ্রামে আমরা প্রথমে কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম। তিনি প্রথমে অ্যালাউ করেছিলেন জিনিসটা, তারপরে আবার বিভিন্ন প্রেসার আসার কারণে তিনি কলেজের ভিতরে করতে বারণ করেন, যার ফলে আমরা কলেজের বাইরে স্ট্রিট পেন্টিংটা করি। তার 2 দিন পরে আমরা দেখি, যখন আমরা ক্লাসে যাই, আমি এবং অপর্ণা আমার সহপাঠী, যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো, আমাদের অপরাধটা কোথায়। তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা যে আরজি করা ঘটনাটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি, এই যে আরজি করা ঘটনাটা ঘটেছে, এটা ন্যায় না অন্যায়। তিনি কিন্তু কোনো কথা শোনেননি। তিনি রীতিমতো বলে চলেছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস তোমরা করতে পারবে না। জিওগ্রাফি ডিপার্টমেন্টে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে তোমরা কোনো রকম প্রতিবাদ করতে পারবে না। কেন এই কথাটা বলা হলো কেন? কোনো রাজনৈতিক কারণে? সেটা আমরা বলতে পারছি না, কারণ তিনি তো রাজনীতির সাথে পুরোপুরি যুক্ত। এবং আপনারা দেখেছেন যে আনন্দবাজার পত্রিকাতে যে বিবৃতিটা বেরিয়েছে, তিনি বিভিন্ন রকম পার্টির সাথে আমাদেরকে যুক্ত করতে চাইছেন, কিন্তু আমরা এখানে কোনো পার্টির সাথে আমরা কোনোভাবেই যুক্ত নই। আমরা সাধারণ ছাত্রছাত্রীরা মিলে এই প্রোগ্রামটা করেছি, এই যে স্ট্রিট পেন্টিং, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আপনারা কি চাইছেন? এই মুহূর্তে আমরা চাইছি যে স্যার যে আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছেন, সেটা শুধুমাত্র আন্দোলনের জন্য। কিন্তু আমরা আপনাদের কাছে প্রশ্ন তুলছি যে স্যার যে এইরকম একটা প্রতিবাদী, যেখানে আজ গোটা বিশ্ব উত্তাল, এইরকম একটা ইস্যু নিয়ে, সেখানে উনি কীভাবে পারেন যে ক্লাস থেকে বের করে দিতে? একজন ভিকটিম তাদের মুখ থেকে। কিন্তু মূলত ব্যাপারটা যেটা হচ্ছে, এটা হওয়ার পর আমরা যেটা দেখলাম যে পুরো বিষয়টাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হলো। স্যারই বিবৃতি দিলেন যে এরকম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত। কোন ছাত্রীরা বলছে লিখিত অভিযোগ জানিয়েছে, তাদেরকে আমরা জানি না। আমরা কোথায়, ওরা বলছে নাকি চাঁদা তোলার কিসের চেষ্টা করেছে, ওদেরকেও আমরা জানি। ওরকমভাবে করার মতন ছাত্রীও ওরা নয়। তাহলে আমরা ওদের সিনিয়র দিদি হিসাবে ওদের পাশে প্রথম দাঁড়িয়েছিলাম। কারণ টিআইসি স্যারের যেভাবে আমরা দেখলাম যে উনি যেভাবে বিষয়টাকে দেখছেন, তাতে এখানে কোনো সুরাহা হবে না, সেই কারণেই আমাদেরকে বাইরে আসতে হয়েছে। তারপর দেখছি আমরা তো বিভিন্ন কলেজে আছি, যেহেতু পড়াশোনার গ্রুপগুলো আছে 3rd সেমিস্টারের 5th সেমিস্টারের, সেই গ্রুপগুলোতে স্যার কিন্তু আমাদের ভিডিওগুলো দিয়েছে। তারপর আমাদেরই একটা পোস্টার, যেটা আমরা সকলকে আহ্বান জানিয়েছিলাম যে সারদামণি কলেজের ছাত্রীবৃন্দরা আসুন, সেই পোস্টারটাতে উনি সারদামণি কলেজের ছাত্রীবৃন্দ জায়গাটাকে মুছে একটা পার্টির নাম দিয়ে দিয়েছেন এই ছাত্রীবৃন্দ, যাতে সাধারণ ছাত্রীদের ভয় পেয়ে যায়। এবং সত্যিই দেখলে আপনি দেখতে পাবেন জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছাত্রীরা কিন্তু নেই। এটা এক মাস ধরে চলছিল। অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে। প্রায় আমাদের 200-250 মতো স্টুডেন্ট রয়েছে। তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে, ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়, তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল, তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব, যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন। তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে, একটা সুষ্ঠু ক্লাসরুমকে অস্থির করবে, সেটা করা সম্ভব না। একজন অধ্যাপক যিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত, তিনি থ্রেট করছেন, এই ভূমিকাটাকে আপনি কিভাবে নিচ্ছেন কলেজের একজন মাথা হিসেবে দায়িত্বপূর্ণ? আমি দেখুন, কোনো কিছু কারণ সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে ডাকতে হবে, আমাকে টিচারদের ডেকে আমি সেটা আলোচনা করবো, এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করবো। ঘটনাটা কি ঘটেছিল, আপনাদের কি খবর আছে? আমার কাছে খবর আছে, আমার মেয়েরা আমাকে এসে বললো যে স্যার এরকম আমাদের বের করে দিয়েছে। হ্যাঁ, কেন?
যেখানে সারা দেশ জুড়ে অভয়ার ন্যায় বিচারের আন্দোলন চলছে এবং শুধু ছাত্রীরাই নয়, শিক্ষকরাও আন্দোলনে বেরোচ্ছে একসাথে ছাত্রীদের সাথে, কিন্তু সেখানে আমরা অন্য রকম চিত্র উঠে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রীরা, এই বাঁকুড়া মহিলা কলেজের ছাত্রীরা, তারা যদি আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের, অভয়ার ন্যায় বিচারের যদি তারা মিছিল করছে বা বিচার চাওয়ার জন্য তারা আন্দোলন করছে, কিন্তু এখানে উল্টো কিছু দেখা যাচ্ছে। এখানে অধ্যাপকেরা তাদেরকে কলেজে ঢুকতে দিচ্ছে না ছাত্রীদেরকে।